अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের ক্লাসে গুণত্রয় নিয়ে আলোচনা করছিলাম, চতুর্দশ অধ্যায়। এই নিয়ে দুটো ক্লাস হয়েছে। দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে গুণত্রয়কে জানা খুব প্রয়োজন, এবং এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথা দুবারই হয়তো আলোচনা করেছিলাম। তো আজকে মনে হলো ওখান থেকে একটু আলোচনা করি, সামান্য একটু পড়ি। স্বামীজির কর্মযোগে, মানে কর্মের ক্ষেত্রে এই গুণত্রয় জানাটা কত গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়েছেন স্বামীজি। স্বামী বিবেকানন্দ কর্মযোগের 3 গুণের প্রসঙ্গে আলোচনা করেছিলেন একটা লেকচারে। মূলত ইংরেজিতে আছে, কিন্তু আমরা বাংলা অনুবাদ থেকে সামান্য একটা জায়গা একটু দেখবো উনি কি বলছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা, রজঃ কর্মশীলতা আর আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত, আর সত্য হচ্ছে ওই 2 গুণের সাম্যাবস্থা। স্বামীজি বলছেন প্রত্যেক ব্যক্তির ভিতরে এই শক্তিত্রয় রহিয়াছে। শক্তিত্রয় বলতে গুণত্রয়কে বলছেন। কখনো তম প্রবল হইয়া উঠে, আমরা আলস্য পরায়ণ হই, আমরা যেন লড়িতে পারি না, নিষ্কর্ম হইয়া যায় কতগুলি ভাবের, অথবা শুধু জড়তার বন্ধন আবদ্ধ হইয়া পড়ি। আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয়। অন্য সময় আবার উভয় ভাবের সাম্য বিরাজ করে, মনে শান্ত ভাব আসে। আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদানত্রয়ের কোনো একটির প্রাধান্য দেখা যায়। এগুলো আমরা আলোচনা করেছি, ব্যাখ্যায় যাচ্ছি না। তারপর পরে পড়ছি আবার, সেখানে বলছেন যে এই রূপে সমুদয় সৃষ্ট জগতে পশু, উদ্ভিদ, মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই। তারপর যেটা গুরুত্বপূর্ণ কথা স্বামীজি বলছেন, এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগে আলোচ্য বিষয়। উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদেরকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন। উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলে যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থিত। যেটা আমরা আলোচনা করেছি, সেখানে স্বামীজি বলছেন যে এই গুণের বিষয় যদি আমরা ঠিক ভালোভাবে জানি, তাহলে কিভাবে কাজ করতে হবে ভালো করে সেটা আমরা জানতে পারবো। তাই কর্মযোগে এমনি যারা কর্মী কাজ করছে তাদের সকলেরই জানা প্রয়োজন, আর যারা কর্মযোগী তারা তো আরো বেশি প্রয়োজন। সেখানে স্বামীজি বলছেন যে স্বরূপ ব্যবহারের কৌশল শিখিয়ে কর্মযোগ আমাদেরকে আরো ভালোভাবে কাজ করতে শেখায়। এবং আমরা দেখেছি আলোচনা করতে গিয়ে যে বিভিন্ন ব্যক্তির গুণ জানলে, কোন গুণ প্রাধান্য জানলে পরে যাকে আজকের ভাষায় বলে পাবলিক ডিলিংস খুব সুবিধা হয়, এবং নিজেকে ম্যানেজ করতে সুবিধা হয়। এই গুণত্রয় আলোচনার মুখ্য উদ্দেশ্য কিন্তু অন্যের দোষ গুণ ধরা নয়, নিজের দোষ গুণ ধরা, নিজেকে সংশোধন করার টার্গেট। তবু যারা ম্যানেজমেন্টে আছেন বা নিয়ন্ত্রণ করছেন, সমাজ পরিচালনা করছেন, পরিবার পরিচালনা করছেন, তাদের এটা জানলে পরে খুব কাজে লাগবে, কাজ করতেও সুবিধা হবে। সেই কারণে এই গুণগুলো জানার প্রয়োজন। তবে আধ্যাত্মিক দিক থেকে নিজের দিকেই তাকাতে হবে বেশি। এইটা স্বামীজি মোটামুটি কর্মযোগে গুরুত্ব দিয়েছেন বলেই ভাবছিলাম যে এটা একটু আলোচনা করলে ভালো। স্বামীজি কর্মযোগে একটি লেকচারে উনি বলেছেন। আগের দিনে আমরা চতুর্দশ অধ্যায়ের শেষ করেছিলাম 15 নম্বর শ্লোকে। 15 নম্বর শ্লোকে শেষ করেছি। হ্যাঁ, যেখানে জীবের সত্য, রজতম বিভিন্ন গুণ, কোন গুণ বৃদ্ধি পেলে কি জন্ম হয়, পরবর্তী জন্ম, মানে জন্মান্তরে মৃত্যুকালীন গুণের যে ভূমিকা, সেটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এটা আরো করতে হবে পরে আছে 18 নম্বর শ্লোকে। 16 নম্বর শ্লোক শুরু করছি। কর্মণ সুকৃত স্যাহু সাত্বিকং নির্মলং ফলম রজসুস্তু ফলং দুঃখম অজ্ঞানং তমস ফলম। এই কোন কোন কর্মের ফল কি, এটা বিস্তৃত আলোচনা শ্রীকৃষ্ণ করবেন অষ্টাদশ অধ্যায়ে গিয়ে। সেখানে ওই মোটামুটি 20-22 নম্বর শ্লোকের পরে আছে যে নিয়তাং সঙ্গরহিতম অরাগদ্বেষকৃতম অফলপ্রেষণা কর্ম ইয়ত্তৎ সাত্বিকম উচ্যতে। এবং সাত্বিক কর্ম, তামসিক কর্ম, রাজসিক কর্ম, সাত্বিক কর্তা, রাজসিক কর্তা, তামসিক কর্তা, সুখ, ধৃতি, বুদ্ধি, অনেক আলোচনা আছে সেখানে। ওই কর্মের প্রসঙ্গ আছে এবং কর্তার প্রসঙ্গ আছে। এখানে বলছেন ভগবান যে কর্মের দুরকম, মানে কর্মের ফল কি হবে না, সাত্বিক কর্মের নির্মল ফল, মানে সাত্বিক কর্মের এটা বলা হয়। তারপর রাজসিক কর্মের ফল হচ্ছে দুঃখ, রজসস্তু ফলং দুঃখম। আর অজ্ঞান হচ্ছে তামসিক কর্মের ফল, তামস কর্মের ফল অজ্ঞান।
এর বিভিন্ন মনি ঋষিরা বলে থাকেন, সুকৃত হচ্ছে আহু এর বলে থাকেন। তারপরে 17 নম্বর শ্লোকে বলছেন যে এটা এটা আগেই আমরা আলোচনা করেছি, সেটাই আবার সংক্ষেপে মানে যেন শেষ করছেন প্রসঙ্গ। এই তিন গুণের গুণ গুণ কিরকম সেটা শেষ করছেন এই প্রসঙ্গ, যে সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানং রাজসলভ এইবচ প্রমাদ মহ তমস ভবত অজ্ঞান এইবচ। সত্য থেকে জ্ঞান উৎপন্ন হয়, আর রাজস্ব থেকে লোভ, রাজস্ব লোভ এইবচ, লোভ হয়, আর লোভ থেকে দুঃখ হবে, দুঃখের হেতু, সেই কারণে দুঃখ হচ্ছে এর ফল পরিণাম, যেটা আগের শ্লোকে বললাম। আর তমগুণে অজ্ঞান থেকে হচ্ছে এখানে প্রমাদ মোহ ইত্যাদি এগুলো হয়। এটা 17 নম্বর শ্লোক। এবার যেটা বলছিলাম 18 নম্বর শ্লোকে 14-15 নম্বর শ্লোকে যেটা বলেছেন, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, সেই 14-15 শ্লোকের তাই যেন একটা ফার্দার এক্সপ্লেনেশন, যেখানে বলছেন যারা সত্য বিদ্যুৎ প্রলয় যাতে দেহভেদ ইত্যাদি 14 নম্বর শ্লোকে। তারপরে মূঢ় ব্যক্তি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে তথা প্রেরণাস্তামসী মূঢ়জনে সুজায়তে। তো এইটারই যেন এক্সটেনশন এখানে আছে এই 18 নম্বর শ্লোকে। এখন এই যে জীবের যে জন্মান্তর হচ্ছে এবং গুণ অনুসারে হচ্ছে, আমরা যদি ওয়েস্টার্ন সায়েন্সের দিকে তাকাই, পাশ্চাত্য বিজ্ঞান, সেখানে দেখবো এভলিউশন যে থিওরি আছে, বিবর্তনের যে তত্ত্ব, সেখানে গিয়ে দেখি জীব আস্তে আস্তে উন্নতই হচ্ছে, অবনত হচ্ছে দেখাচ্ছে না। কিন্তু আমাদের শাস্ত্রে, ভারতীয় মনস্তত্ত্বে দেখাচ্ছে, হিন্দু মনস্তত্ত্বে দেখাচ্ছে যে কর্ম অনুসারে, বাসনা অনুসারে জীবের উচ্চ এবং নিচে গতি হয়, গুণ অনুসারে অ্যাকচুয়ালি। কারণ কর্ম বাসনা অনুসারে সেই গুণে আসক্ত হবে। কারণ আমরা ত্রয়োদশ অধ্যায়ে বলেছি কারণ গুণ সংঘর্ষ সদস্য জেনে জন্মসু। তো ওই গুণের প্রতি আসক্তি, অর্থাৎ যে যেরকম আচরণ করবে, কর্ম করবে, বাসনা যেরকম, সেই অনুসারে উচ্চ নিচে গতি হবে। অর্থাৎ পাশ্চাত্য বিজ্ঞানের যে ভাবনা, সেটাও প্রুফ বলা যাবে না, থিওরি, এভলিউশন থিওরি, সেই অনুসারে শুধু ঊর্ধ্বগতি হবে। কিন্তু আমাদের শাস্ত্র বলছে না, তুমি যেমন কর্ম করবে, তোমার অন্তর যে ভাবে ভাবিত, সেই অনুসারে তোমার গতি হবে। অর্থাৎ তুমি যে গুণ নিয়ে তুমি বাস করবে, যে গুণে তুমি আসক্ত হবে, সেই গুণ অনুসারে তোমার পরবর্তী শরীর গ্রহণ হবে। কারণ মানুষ যদি দেহ সুখ বেশি করে চায়, তাহলে একটা এমন কিছু চাইছে যা কিন্তু এই মনুষ্য শরীর অত সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ একটা লেকচার আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে, খুব সুন্দর, যে যেন ভুল করে ফেলেছি, যদি মানুষ হয়ে জন্মগ্রহণের পর যদি দৈহিক সুখকেই প্রাধান্য দিই, আধ্যাত্মিক সুখ যদি বাদও দিই, বৌদ্ধিক সুখ, মানসিক সুখকে প্রাধান্য না দিয়ে শরীর থেকে যে সুখ হয় সেই সুখে যদি খুব গুরুত্ব দিই, আহার নিদ্রা মৈথুনকেই যদি খুব গুরুত্ব দিই, তাহলে আমরা অসম্ভব কিছু চাইছি। কারণ বিবর্তনের পথে ঊর্ধ্বে না গিয়ে আমাদের অধোগতি হবে। অর্থাৎ একটা কুকুর বা অন্য পশু যে ভাবে আহার গ্রহণ করে নির্লজ্জের মতো, একজন মানুষ সেভাবে পারে না, পারার কথা নয়। তার মধ্যে লজ্জা বোধ আছে, তার মধ্যে উচ্চ আধ্যাত্মিক পিপাসা আছে, জ্ঞান পিপাসা আছে। সেই জন্য যদি কোনো ব্যক্তি মানুষ হয়ে যদি দেহসুখকেই প্রাধান্য দেয়, তাহলে সে কিন্তু অসম্ভব কিছু চাইছে। বিবর্তনের পথে ঊর্ধ্বগতি নয়, অধোগতি হচ্ছে, এটা স্বামীজি বলছেন। অর্থাৎ এই যে সুযোগ আমাদের আছে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, অন্যদিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু সম্ভব। সেটাই খুব সুন্দর আলোচনা রঙ্গনাথন মহারাজ তার গীতা ব্যাখ্যায় করেছেন। যদি কারো প্রবণতা এমনই হয় যে পশু শরীর ছাড়া তার বাসনা তৃপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তাকে পশু শরীর ধারণ করতেই হবে, তার পশু জন্ম অবধারিত। তা তিনি পছন্দ করুন আর নাই করুন, নিয়ম তো আর কারো পছন্দ ধার ধারে না। বেদান্তের প্রসঙ্গে বলে তিনি ওই ধরনের জন্ম নিতে বাধ্য। বাধ্য কথাটার উপর জোর দেওয়া হয়েছে। পূজনীয় মহারাজ এই কথাটা গীতা ব্যাখ্যা করতে গিয়ে এই শ্লোকের আলোচনায় এটা করছেন। অর্থাৎ আমাদের যে ঊর্ধ্ব অধ গতি হয়, সেটা কিন্তু আমাদের এই বাসনা কামনার জন্যই হয়, এবং সেই অনুসারে আমাদের গুণে আসক্তি হয়। তাই কোন গুণে আমাদের আসক্তি আছে এবং কোন গুণ প্রবল হলে আমাদের মৃত্যু হয়, মানে মৃত্যুর সময়ে কোথায় কি গতি হবে, সেটা আমরা আগে 14-15 শ্লোকে পড়েছি। সেটা আলাদা করে আবার এই গুণ অনুসারে ফলভেদ, রেজাল্ট আলাদা হবে, সেটা শ্রীকৃষ্ণ বলছেন 18 নম্বর শ্লোকে। বলছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। অ্যাকচুয়ালি ঊর্ধ্ব অধ ব্যাপারটা স্পেসের দিক থেকে তাকেই বলা হয়, ঠিক সেভাবে নয়। আমরা সাধারণত কি হয়, ভালো জিনিস বললাম না উপরের দিকে বলি, তো খারাপ বললে নিচের দিকে বলি আমরা, সেই অনুসারে ঊর্ধ্ব অধ।
তাহলে কি হচ্ছে, যে সত্যস্থ অর্থাৎ সত্যগুণে যারা স্থিত হয়েছেন, সত্যগুণ প্রধান যারা, তারা ঊর্ধ্বলোকে গমন করবেন। এর অর্থ হচ্ছে কি, যে সত্যগুণের উৎকর্ষ বা তারতম্য যদি হয়, মানে বাড়ে, যদি যত সত্যগুণ বাড়বে কোনো ব্যক্তির মধ্যে, তার সেই অনুসারে সে মনুষ্যলোক থেকে গন্ধর্ব লোক, দেবলোক, এমনকি সত্যলোক, ব্রহ্মলোক যেটা বলা হয়, সেখানেও যাবে। আমরা তৈত্তির উপনিষদের, বৃহদারণ্যক উপনিষদে পাই এই আনন্দ মীমাংসা বলে অধ্যায় আছে, সেখানে আলোচনা করছেন, মানে খুব সুন্দর আলোচনা করেছেন ওখানে, যে মনুষ্য লোকে যত সুখ আছে তার শতগুণ গন্ধর্ব লোকে আনন্দ। আবার গন্ধর্ব লোকের যত আনন্দ হয়, তার শতগুণ সুখ বা আনন্দ হচ্ছে পিতৃলোকে। আবার পিতৃলোকে যত আনন্দ হয়, তার শতগুণ আনন্দ দেবলোকে হয়। আর দেবলোক থেকে শতগুণ আনন্দ সত্যলোকে পাওয়া যায়। এভাবে বিভিন্ন মানে আনন্দের গুরুত্ব বুঝিয়েছে। কিন্তু তার সঙ্গে পরে বলছেন যে ব্রহ্মজ্ঞান সত্যি এসে অকাম হতে, সেরকম আসে যারা সত্যি অকাম হতে, কামনা বাসনা নেই, যে ব্রহ্মজ্ঞ, তার যত আনন্দ হয় এরও তাই আনন্দ হয়। অর্থাৎ এইসব লোকে না গিয়েও আত্মজ্ঞানী ব্যক্তি সব আনন্দের থেকে পায়। এটা বিস্তৃত আলোচনা আছে, কিন্তু এখানে সত্যগুণের সম্বন্ধে আমরা বলছি বলে সত্যগুণের কথাটা বললাম, যে এই সত্যগুণে স্থিত হলে বিভিন্ন লোকের যে গতি হয়, সেই গতি অনুসারে তার আনন্দ বা সুখটা বেড়ে যায়। কিন্তু ব্রহ্মজ্ঞ, আত্মজ্ঞানী বা গুণাতীত, যেটা আলোচনা হবে একটু পরেই, সেই গুণাতীত ব্যক্তির কিন্তু কোথাও না গিয়েও তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ লাভ হয়। এটা হচ্ছে মীমাংসা সিদ্ধান্ত। এখন তারপর কিছু মধ্যে তিষ্ঠন্তি রাজসা, মানে মনুষ্য লোক, আমরা বলেছি আগে, ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি যে আকুল হয়ে থাকে যে ব্যক্তি, অর্থাৎ এই ভালো মন্দ মিলিয়ে এই মনুষ্য লোকে রজগুণী ব্যক্তির জন্ম হচ্ছে। মানে মধ্যে তিষ্ঠন্তি রাজসা সত্যস্থা, আর হচ্ছে তামসা, জঘন্য গুণে বৃত্তিস্থ, মানে খুব খারাপ বৃত্তি তাদের মধ্যে আছে, খুব খারাপ বৃত্তি, নিকৃষ্ট তমগুণ, জঘন্য। সেটা কি, প্রমাদ, মোহ ইত্যাদি, যেগুলো আগে আমরা আলোচনা করছি। সেই অবস্থায় যদি কারো সরে যায়, সে বিভিন্ন রকমের নরকের লিস্ট আছে আমাদের, সেই নরকে, তমিশ্রা প্রভৃতি নরকে তাদের গতি হয়। এখন এই গেল মোটামুটি আমাদের গুণের গুণগান, গুণ সম্বন্ধে বলা হলো। এখন এই গুণের বাইরে যাওয়ার কি উপায় আছে, মানে বাইরে যাওয়া যায় কিনা, বলছে হ্যাঁ যাওয়া যায়, উপায় পরে বলবেন। কিন্তু বাইরে যাওয়া যায়, বাইরে গেলেই কিন্তু আমাদের এই জন্ম মৃত্যুর যে ফের, মানে বারবার যে জন্ম মৃত্যু হয়, দুঃখ হয়, জরা ব্যাধি মৃত্যু, যেটা আমরা ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনম, সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে যে দুঃখ হয়, জন্ম মৃত্যু এক সংক্ষেপে বলতে গেলে জন্ম মৃত্যু দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করে, অর্থাৎ আনন্দ লাভ করে, ভগবানকে প্রাপ্ত হয়। সেটাই 19 নম্বর শ্লোকে বলছেন, নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং ব্যক্তি মদ্ভাবং সোধিগচ্ছতি। শ্রীধর স্বামী লিখছেন যে যখন দ্রষ্টা পুরুষ এই বুদ্ধি প্রভৃতি আকারে, অর্থাৎ এই দেহ মন বুদ্ধির আকার পরিণত হয়েছে, যে গুণ সত্য রজতম 3 গুণে আমাদের শরীর তৈরি হয়েছে, মন তৈরি হয়েছে, বুদ্ধি হয়েছে, পঞ্চকোষী আর কি তৈরি হয়েছে, তার বাইরে যখন দেখে কর্তা আর কেউ নেই, কর্তা হচ্ছে কে, এই প্রকৃতি, অর্থাৎ দেহ মন বুদ্ধি প্রভৃতি। আমরা আগে দেখেছি প্রকৃতির বিকার এগুলো সব। তো এই প্রকৃতিকেই যখন দেখছে কর্তা রূপে এবং নিজেকে আলাদা দেখছে, যে গুণই হচ্ছে, গুণ তিনটেই কাজ করে, তখন সে গুণের অতিরিক্ত, অর্থাৎ গুণের বাইরে, গুণত্বের অতীত সাক্ষী স্বরূপ আত্মাকে জ্ঞাত হন। তখন তিনি মদভাব অর্থাৎ ব্রহ্মভাব বা ব্রহ্মত্ব অধিগত হন বা প্রাপ্ত হন। অর্থাৎ গুণের বাইরে কর্তা নেই। এই ভাবনাগুলো আমরা আগের অধ্যায়েও পেয়েছি। এমনকি তখন গুণের আলোচনা আমাদের হয়নি, তখন আমরা 3য় অধ্যায়ে পেয়েছি। আমরা গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তানাসজ্জাতে আমরা পেয়েছিলাম যে গুণ গুণে বর্তায়, মানে তৃতীয় অধ্যায়ে পেয়েছি। তো এই যে 3 গুণ থেকে কিন্তু আমাদের শরীরের যা কিছু সব তৈরি হয়েছে, মন বুদ্ধি সব, যেটা পঞ্চকোষ আমরা 8ম অধ্যায়ে আলোচনা করেছিলাম সম্ভবত, সেখানে আমরা দেখেছি যে অন্নময় কোষ, অর্থাৎ এই শরীর, তারপর প্রাণময় কোষ, অর্থাৎ পঞ্চ প্রাণ, এগুলো দিয়ে যে প্রাণময় কোষ তৈরি হয়েছে, কর্মেন্দ্রীয় প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে। তারপরে প্রাণময় হচ্ছে যে অন্নময়, প্রাণময়, তারপরে মনোময়। মনোময় হচ্ছে কি, যে মন এবং জ্ঞানেন্দ্রিয় ক্রিয়া। প্রাণময় তো বললাম কর্মেন্দ্রীয় আর
প্রাণ দিয়ে তৈরি হচ্ছে, পঞ্চপ্রাণ আর পঞ্চকর্মেন্দ্রিয় হচ্ছে প্রাণময় কোষ। আর তারপর হচ্ছে মনোময় কোষ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় 5টি এবং মন দিয়ে। আর বিজ্ঞানময় কোষ হচ্ছে বুদ্ধি এবং এই সেই জ্ঞানেন্দ্রিয়গুলি। আর আনন্দময় কোষ হচ্ছে শুধুমাত্র অজ্ঞানের আবরণ আছে, এটা কারণ কারণ শরীরে বলা হয় আনন্দময় কোষকে। তো এই যে 5টি কোষ, বা সংক্ষেপে বলতে গেলে দেহ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত যা আছে সবকিছু হচ্ছে গুণ থেকে তৈরি, গুণেষু বর্তান্তে। এবং যে ভোগ্য বস্তু আছে, সেই ভোগ্য বস্তুগুলো যে ক্ষিতিয়াপতেজ মরুদ্গম যে আছে, এইগুলো সব কিন্তু গুণ থেকেই নির্মিত, প্রকৃতিজাত বা প্রকৃতি এগুলো। তো যখন প্রকৃতি, অর্থাৎ এও গুণ ও গুণ, গুণা গুণেষু বর্তান্তে, এখানে সেই 3য় অধ্যায় যেটা আমরা পড়েছিলাম, ত্রয়োদশ অধ্যায়েও পেয়েছিলাম, সে একই কথা এখানে রিপিট করছেন, অন্য ভাষায়, অন্য ল্যাঙ্গুয়েজে বলছেন, কি গুণাতীতের ভাষায় বলছেন। এখানে কি বলছেন, যে 3 গুণের পারে যাচ্ছে, যে গুণাতীত হচ্ছে, গুণের বাইরে আর কোনো কর্তা নেই। ভোক্তা বা কর্তা দুটি হচ্ছে এই গুণ। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টা অনুপশ্যতি। এখন আমরা সবাই তো দেখি, কিন্তু অনুপশ্যতি কথাটা ব্যবহার করছেন, যেখানে টিকাকার ভাষ্যকাররা খুব আলোচনা করেন যে অনুপশ্যতি মানে অনুদর্শন করা, অর্থাৎ যিনি অন্য কর্তাকে আর দেখে না, অনুদর্শন করে না, বিচার করতে গিয়ে শাস্ত্র, গুরু প্রভৃতি উপদেশের দ্বারা বিচার করতে গিয়ে দেখেন যে অন্তঃকরণ বহিঃকরণ, মানে শরীর প্রভৃতি যে বাইরে যা কিছু আছে সেগুলো এবং বিষয়, এগুলো সবই হচ্ছে কি গুণের গুণের কারবার। এই গুণের থেকেও পারে, গুণেভ্যস্য পরম, গুণেভ্যস্য পরম মানে গুণের থেকেও মানে গুণেরও পারে যার অবস্থান, তাকে জানলে ব্যক্তি। এখানে কিন্তু বলা আছে ব্যক্তি, ব্যক্তি মানে কিন্তু পূজা উপাসনা নয়, জানতে, জ্ঞানের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটা পেতে গেলে হয়তো ভক্তিপথে হতে পারে, কর্মের বিভিন্ন পদ বলা হয়, 4 যুগের কথাই বলা হয়, কিন্তু আসল কথা হচ্ছে জ্ঞান না হলে মুক্তি হবে না। এটা হচ্ছে পরিষ্কার করে শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যে যে জানে সে কিন্তু আমার ভাবই প্রাপ্ত হয়। মদ ভাবাংশ অধিগচ্ছতি। মদ ভাবং মানে আমার ভাব। আমার ভাব মানে কি, ভাষ্যকাররা বিভিন্ন জন বিভিন্ন রকম আলোচনা করেছেন, যার যার যা মত সেই অনুসারে। সেখানে বলা হচ্ছে যে মদভাব বলতে প্রধানত খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমার যে নির্গুণ নিরাকার ভাব, যেখানে জীব এবং ব্রহ্মের ঐক্য হতে পারে। অর্থাৎ শিবের যেমন শিবহম, চিদানন্দ রূপ শিবহম মানে ওই জটাধারী কৈলাসবাসী শিব নয়, কিন্তু শিবের যে সচ্চিদানন্দ স্বরূপ এবং জীবেরও যে সচ্চিদানন্দ স্বরূপ তার সঙ্গে এক হবে। অর্থাৎ সমুদ্র ঢেউ এক হবে না, কিন্তু জল এবং জল, অর্থাৎ সমুদ্রের জল এবং ঢেউয়ের জল, এই দুটোতে এক হতে পারে। সেই ভাব, সেই ভাব প্রাপ্ত হবে, সেটা বলছেন ভগবানকে। মানে ভগবানকে পাওয়া মানে এখানে মদভাব পাওয়া মানে ভগবানের এই স্বরূপকে প্রাপ্ত হবে। অর্থাৎ আমরা বলেছিলাম যে শেষের অধ্যায়টা হচ্ছে তত্ত্বমসি মহাবাক্যের যে মিল, অর্থাৎ তুমি সেই, এটার এই অংশটা মানে তৎ তম, এগুলো আলোচনা প্রথম 12টা অধ্যায় হয়ে গেছে। প্রথম 6টা অধ্যায়ের তং পদার্থ অর্থাৎ জীবের স্বরূপ আলোচনা হয়েছে, এবং জীবের সর্বব্যাপী রূপ আমরা পেয়েছি। এবং পরবর্তী 7ম অধ্যায় থেকে আমরা 12 অধ্যায় পর্যন্ত পেয়েছি ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের ভক্তি ইত্যাদি ইত্যাদি। আর এখানে আসছে আমরা ত্রয়োদশ অধ্যায়ে দেখছি জীব এবং ব্রহ্ম যে এক, সেটা বোঝাবার জন্য আলোচনা করছেন। এখানে আমরা সেই পাচ্ছি যে মদ ভাবং সৌদিগচ্ছরে, অর্থাৎ অর্থাৎ ঈশ্বর যে যে স্বরূপ, তারই স্বরূপকে প্রাপ্ত হবে তাকে জানলে পরে। আর সে জানলে কি অনুভব হবে, মধুর সরস্বতী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। জলে যখন সূর্য পড়ে, সূর্যের প্রতিবিম্ব পড়ে, তখন ওই জলে বা জলের যে নড়াচড়া করছে কম্পন, তার দ্বারা কিন্তু কোনোভাবেই সূর্য সংশ্লিষ্ট হচ্ছেন না, মানে অ্যাটাচমেন্ট তার থাকছে না। ঠিক তেমনি এই জীব যা কিছু কাজকর্ম করছে, সেই কর্মের দ্বারা জীব কখনোই সংশ্লিষ্ট হচ্ছে না, তাদেরকে প্রকাশ করছে। যেমন এই আলোগুলো, এগুলোকে প্রকাশ করছে, কিন্তু আমি এরকম হাত করতে পারি, রং করতে পারি, কালো জিনিস দেখতে পারি, সাদা জিনিস দেখতে পারি, কোনোটাই দ্বারা স্পৃষ্ট হবে না, কিন্তু প্রকাশিত করবে। তেমনি এই গুণত্রয়ের যে বিকার, এই জগৎ সংসার এবং এই দেহ মন বুদ্ধি কর্তা যেগুলো বলা হচ্ছে, সেগুলোকে প্রকাশ করছে, কিন্তু এর দ্বারা অ্যাটাচমেন্ট প্রাপ্ত হচ্ছে না, মানে মানে আসক্ত হচ্ছে না। সেই স্বরূপকে জানা, ক্ষেত্রজ্ঞকে জানা, ত্রয়োদশ অধ্যায়ের ভাষায় যদি বলা যায়, তখন জানলে সেই ব্রহ্ম স্বরূপতা অধিকাচ্ছতি মানে প্রাপ্ত হয়। মদ ভাবম মানে মৎ স্বরূপতা, সেটা হচ্ছে ব্রহ্ম স্বরূপতা প্রাপ্ত হয়, এটা বললেন। আর
এই 3 গুণ অতিক্রম করলে পরে কি হয়, তার ফল কি হয়, যেটা আমরা বলছিলাম একটু আগে 20 নম্বর শ্লোকে বলছেন, গুণান এতান অতীত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃত অশ্রুতে। সিদ্ধার্থ বলছেন দেহাদি আকারে সমুদ্ভব পরিণাম, মানে দেহাদি আকারে পরিণত যাদের, তারা হচ্ছে দেহ সমুদ্ভব, অর্থাৎ এই দেহ মন বুদ্ধি যেটা বলা হলো, এইগুলোকে অতিক্রম করে যাওয়া, এই 3 গুণকে অতিক্রম করে তার থেকে যে জন্ম মৃত্যু হচ্ছে, জন্ম কার? শরীরের, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর সব মিলিয়ে আমাদের জীবন আছে, আমরা আলোচনা করেছি অনেকবার। সূক্ষ্ম স্থূল কারণ শরীর, 3 রকম শরীর আছে। তো জন্ম মৃত্যু জরা যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্থূল শরীরের জন্ম হচ্ছে, স্থূল শরীরে জরা হচ্ছে, মৃত্যু হচ্ছে স্থূল শরীরে। সূক্ষ্ম শরীরেও কিন্তু জন্ম মৃত্যু হচ্ছে না, সে কষ্ট দুঃখ অনুভব করছে, সুখ দুঃখ অনুভব করছে সূক্ষ্ম শরীরে, কিন্তু মুক্তি যখন হচ্ছে তখন কিন্তু সূক্ষ্ম শরীরও থাকছে না, অর্থাৎ এই সূক্ষ্ম শরীর কিন্তু গুণত্রয়ের মানে অধীনস্থ। যখন এই নিজেকে এই দেহের বাইরে অনুভব হয়, তখন কি হয়, এই গুণাতীত যখন হয়ে যায় কোনো ব্যক্তি, সে গুণত্রয়কে অতিক্রম করলে পরে এই দুঃখ থেকে সে মুক্ত হয়ে যায়। আর মুক্ত হয়ে সে কি মানে সুখহীন অবস্থায় থাকে, মানে দুঃখহীন অবস্থায় থাকে শুধু তা নয়, দুঃখ চলে যায় এমন নয়, দুঃখতে যাই আনন্দ পাই অমৃত অশ্রুতে। শ্রীদাস স্বামী তার টিকায় লিখছেন পরমানন্দ প্রাপ্ত হয় তা, অর্থাৎ বেঁচে থাকাকালীন সে আনন্দ পেতে পারে, জীবনমুক্ত অবস্থা যাকে বলা হয়। এই গুণাতীত অবস্থা লাভ করার জন্য অর্জুন প্রশ্ন করবেন, কিন্তু গুণাতীত অবস্থা লাভ করার জন্য আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সেই বিস্তার আমরা সরাসরি গীতায় পাই না। আমরা বিবেকানন্দের কিছু আলোচনা আমরা বিভিন্ন জায়গায় পেয়েছিলাম, সেটা একটু আলোচনা করতে পারি। যে প্রথমত তামসিকতা যদি থাকে কারো, সেটাকে কাটিয়ে সাত্বিকতা, রাজসিকতা, তার থেকে সাত্বিকতা আসতে হবে, তারপরে সেই গুণাতীত অবস্থা লাভ করতে আমরা পারবো। তামসিকতা কাটানোর উপায় কি, বিস্তৃত আলোচনা যদি নাও করি, এটুকু বলতে পারি যে তামসিকতা কাটাতে গেলে আমাদের কাজকর্ম করা প্রয়োজন এবং জাগতিক উন্নতির চেষ্টা। যদি আত্মজ্ঞান লক্ষ্য নাও হয়, তা কোনো একটা ব্যক্তির মধ্যে যেন ওই মানে ওই হচ্ছে হবে, চলে যাব। অনেক সময় আমরা দেখতাম যখন কলেজে ছিলাম, যে কি অবস্থা, চলে যাচ্ছে মহারাজ। আর চলে যাচ্ছে মানে কি, একটা ইয়ং ছেলে, তার মধ্যে একটা একটা তেজ থাকবে তো, যে ভালো রেজাল্ট করবো, পড়বো, চাকরি বাকরি করবো, এই করবো ইত্যাদি ভাবনা থাকবে তো? না, একদম। সে তো যোগী নয়, সে তো সাধু নয়। তার মধ্যে সেই উদ্যমটা জাগানো খুব প্রয়োজন, কাজকর্ম করা, অ্যাক্টিভিটি আনা, এই তামসিকতা কাটানো। পড়ে আছে নোংরা হয়ে বিছানাটা, গোটানোর ব্যাপার নেই, মশারি খুলছে না, আগের দিনও বলেছিলাম, এসব দেখেছি আমরা। এই তামসিকতা কাটানোর জন্য কাজকর্ম, মুখ্যত কাজকর্ম করতে হবে। আর যদি কেউ যোগী হতেও চায়, তাকেও কিন্তু এই কাজের মধ্যে দিয়ে যেতে হবে। গীতাতেই পেয়েছি, শুধু স্বামীজি কেন, গীতাতে আমরা পেয়েছি 6ষ্ঠ অধ্যায়ে, আরুরক্ষর মুনির যগং কর্ম কারণ উচ্চতে যোগারুষ্যতে শৈব সমকারণ উচ্চতে। যে যোগ আরোহণ করতে চাই, তাকে কাজ করতে হবে প্রথমে। অনেক সময় বুদ্ধিতে আমাদের সাত্বিকতা থাকে, কিন্তু কোনটা ভালো মন্দ বুঝতে পারছি, কিন্তু মনে তামসিকতা, ওই যে করতে ইচ্ছা হয় না, সেরকম হয়। তো সেই কারণে তামসিকতা কাটানোর প্রথম প্রয়োজন, এই গুণাতীত হওয়ার আগে প্রথম স্টেপ বাই স্টেপ, যে 4টে স্টেপ আর কি। প্রথমে তম কাটিয়ে সৎ রাজসিক, রাজসিকতা কাটিয়ে সাত্বিকতা, সাত্বিকতা কাটিয়ে তবে গুণাতীত অবস্থা। এই যে অবস্থাগুলো আমরা যাই, হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে কি সবাইকে কি অবস্থায় যেতে হবে? না, কম্পালসারি নয়। তামসিকতা থেকেও সরাসরি সত্যে যাওয়া যায় না এমনটা নয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে যাওয়া যায় না, কারণ তামসিকতা কাটিয়ে সত্যে যেতে গেলেও উপায় আছে, সেই সাধারণ ভোজন জবদার ইত্যাদি করলে চলে যাবে। কিন্তু মানে রেগুলার প্র্যাকটিস হচ্ছে কি, তামসিকতা কাটিয়ে প্রথমে রাজসিকতা এসো। স্বামীজি এটা খুব জোর দিতেন, যে মানুষের মধ্যে ভোগাকাঙ্ক্ষা তৈরি হোক, বিলাসিতার জন্য ইচ্ছা তৈরি হোক, সবাই তো আর ভক্তি আর মুক্তির জন্য চেষ্টা করবে না। বাকি যারা আছে তারা না খেয়ে মরবে কেন, তারা ভোগ করবে না কেন? অবশ্যই করবে, শুধু অধর্মের পথে বা অন্যায় পথে না করলে হলো। এটা এটা বিলাসিতার প্রয়োজন আছে, কারণ কর্মসংস্থান তৈরি হবে। এতদূর পর্যন্ত স্বামীজি বলছেন, শ্রীকৃষ্ণ তো বলেছেনই বিষ্ণু দর্শন করার পর, অর্জুনকে বলছেন যে বিষ্ণু দর্শন হয়ে যাওয়ার পরেই বলছেন যে তস্মাৎ উত্তিষ্ঠ আছে না, যে যশোল অবশ্য জিত্ত আসন্ত ভুক্ষ রাজ্য সমৃদ্ধ, রাজ্য ভোগ করার কথা বলছেন। তো এই রাজসিকতা আনতে হবে। এবং রাজসিকতা, এখন প্রশ্ন হচ্ছে রাজসিকতা যখন হয়ে গেল, রাজগুণ বেড়ে গেল, তার ফল তো দুঃখ, অবশ্যই দুঃখ।
ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসবে, কাজ করতে গেলে ফল হবে, সাকসেস হবে, হবে না, এসবগুলো তো আসবে। তো সেটাতে কাটাতে গেলে তখন ওই সৎগ্রন্থ পাঠ, সৎসঙ্গ খুব গুরুত্বপূর্ণ জিনিস, সৎসঙ্গ, তার সঙ্গে জপ, ধ্যান, শাস্ত্র পাঠ ইত্যাদি, আহার বিহার, সংযম, এইগুলো অনেক বিকল্প পথ আছে, এগুলোর দ্বারা রাজসিকতা কাটাতে হয়। এখন রাজসিকতা কাটানোর পরে এরপর আসছে সাত্ত্বিক গুণ বাড়াতে হবে। এগুলো তো বলা হলো, এই বিস্তৃত আকার আলোচনা কিছুটা রামসুখ দাসজি তার সাধক সঞ্জীবনীতে করেছেন, সেখান থেকে একটু আলোচনা করলে ভালো। তিনি বলছেন যে সাত্ত্বিক গুণ বাড়াবার জন্য সাধকের সদ্গ্রন্থ পড়া উচিত, খাওয়া দাওয়া রাজস্বিক বা তামসিক না করে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই আহার নিয়ে অনেকবার অনেক আলোচনা হয়েছে। এখন দেহ মন বুদ্ধি কাজ অনুসারে, পরিশ্রম অনুসারে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়, সাধারণত তাকে ঠিক করতে হবে। আমাদের আমরা বলে থাকি যে অখাদ্য খাবে না আর আকণ্ঠ খাবে না, অনেক খাবে না, পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। এই খাওয়া দাওয়া নিয়ে সাত্ত্বিক রাজসিক তামসিক খাওয়া নিয়েও আমরা সপ্তদশ অধ্যায়ে আলোচনা করব, সেখানে বেশি যাচ্ছি না। যাই হোক, খাওয়া যাতে সাত্ত্বিক হয় সেদিকে নজর রাখতে হবে। তো বলে সদ্গ্রন্থ পাঠ, তারপরে শ্রেষ্ঠ সাত্ত্বিক ব্যক্তিদের সঙ্গ করা উচিত। সাত্ত্বিক প্রকৃতির অর্থাৎ সৎসঙ্গের কথা বলছেন, তাদের সান্নিধ্যে থেকে তাদের কথা অনুযায়ী সাধন ভোজন করা উচিত, তবে তাতে সত্যগুণ বাড়বে। তারপরে শুদ্ধ পবিত্র তীর্থাদিতে পরিভ্রমণ করতে হয়, যে স্থানে কোলাহল সেই রকম রাজস্বিক স্থান ত্যাগ ইত্যাদি এরকম করতে হবে। তারপর প্রাতঃকালে সন্ধ্যাকালে সাত্ত্বিক সময় বলে ধরা হয়, এই সময় সাধন ভোজন ইত্যাদিতে অতিবাহিত করা উচিত। তারপর শাস্ত্র বিহিত শুভকর্মই করা করতে হবে, নিষিদ্ধ কর্ম নয়। রাজসিক তামসিক কর্ম কখনোই করা উচিত নয় সাত্ত্বিকতা বাড়াবার জন্য। নিজের যে বর্ণাশ্রম অনুসারে নিজের যে কর্তব্য ঠিকভাবে পালন করা উচিত। যার যে কাজ আছে, এই কাজ খুব গুরুত্বপূর্ণ, কার কি কর্তব্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কর্তব্য মানে বর্ণাশ্রম অনুসারে, বর্ণাশ্রম বলতে গেলে এখনকার দিনে সেভাবে যদি নাও বলি, যে যা কাজ আমাদের, যা ছাত্র ছাত্রীর কর্তব্য আছে, শিক্ষক শিক্ষকের কর্তব্য আছে, শিক্ষিকার কর্তব্য আছে, মায়ের কর্তব্য, পিতার কর্তব্য, এসব যা আছে ভাগ, এগুলো নিজের নিজের কাজ ঠিক করলেই তামসিকতা কাটিয়ে রাজসিকতা আসবে এবং সেখান থেকে সাত্ত্বিকতা আসতে পারে অ্যাটিটিউড অনুসারে। তাই বলছেন কি, নিজের নিজের কর্তব্য ঠিকভাবে পালন করা উচিত, ভগবানের ধ্যান করা উচিত, সাত্ত্বিক মন্ত্র জপ করা উচিত। কারণ অনেক মন্ত্র থাকে, ঝাড়ফুঁক টুকটাক তন্ত্র মন্ত্র অনেক কিছু থাকে, যেগুলো তামসিকতারও থাকতে পারে। সবার উদ্দেশ্য কিন্তু একই নয়। বাইরে থেকে আমাদের অনেক সময় মনে হয় যেন এটাও তো ভগবানের সাধনা, ওটাও তো ভগবানের সাধনা, কিছু অলৌকিক কিছু হলে আমরা মনে করি আধ্যাত্মিক সাধনা, তা কিন্তু নয়। অনেক সময় অভিচার, ব্যভিচার, কত রকমের কিছু, ব্যভিচার না সরি অভিচার বলা হয়, এইসব থাকে। অনেক রকমের তান্ত্রিক পদ্ধতি থাকে যেগুলো মুক্তির জন্য নয়, ভোগের জন্য অনেক সময় সাধন ভোজন করার কথাও আছে। সব মানে সাধন ভোজন করছেই মানে তন্ত্রমন্ত্র মানেই সব যে ভক্তি মুক্তির জন্য হচ্ছে তা কিন্তু নয়। সুতরাং সাত্ত্বিক মন্ত্র জপ করতে হবে, সেটা রামসু দাসজি বলছেন। এরকম ভাবে সাত্ত্বিক ভাবে কাজ করলে, সাধন ভোজন করলে পরে পুরনো সংস্কারগুলো দূর হবে এবং সাত্ত্বিক সংস্কার বৃদ্ধি পাবে। রামসু দাসজি এগুলো আলোচনা করছেন। ভাগবতে আমরা একটা শ্লোক পাই, সেখানে 10টা উপায় বলেছে সাত্ত্বিক মানে সত্যগুণ বৃদ্ধির জন্য। সেই 10টি কি, যে আগম অপ প্রজা দেশ কাল কর্ম চ জন্ম চ ধ্যান মন্ত্র অথ সংস্কার দশইতে গুণ হেতব। 10টি বিষয়ে অনুসারে সাত্ত্বিক রাজসিক তামসিক গুণ বৃদ্ধি করা যায়। যেমন শাস্ত্র, কোন শাস্ত্র পড়বে, জল বলতে এখানে আহার বলছে, ভোজন আদি। প্রজা মানে সঙ্গ, প্রজা, দেশ মানে স্থান, কাল মানে সময়, কর্ম মানে কাজ, কর্তব্য, জন্ম এটা হাতে থাকে না, কোথায় জন্ম হয়েছে, ধ্যান, মন্ত্র, সংস্কার। এই 10টি বস্তু যদি সাত্ত্বিক হয় তাহলে সত্যগুণের, যদি রাজসিক হয় এগুলো তাহলে রজগুণের, এবং তামসিক হলে তমগুণের বৃদ্ধি করবে। অর্থাৎ কোন শাস্ত্র পড়বো, আহার কেমন হবে, কার সঙ্গে মিশবো, কোন স্থানে যাওয়া আসা করবো, কোন সময় কি করব, কাজ কি হবে। বললাম জন্মটা তো আমাদের হাতে থাকে না, জন্ম হয়ে গেছে যেহেতু। সুতরাং ধ্যান, কি বিষয়ে ধ্যান করবো, মন্ত্র, সংস্কার, এগুলোর দ্বারাও আমরা সত্যগুণের বৃদ্ধি ঘটাতে পারি যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করি। এই গেল মোটামুটি সত্যগুণ বাড়াবার যে উপায়ের কথা আমরা বলছিলাম, সেই উপায়গুলো আলোচনা করা হলো। এখন এই সাত্ত্বিকতা হলো, ত্রিগুণাতীত হলো না, ত্রিগুণাতীত কিভাবে হওয়া যাবে তার উপায় আমাদের শাস্ত্রে বলছেন। জ্ঞান পথে আছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম আত্মতত্ত্ব জানা, অথবা ভক্তির পথে যদি বলি ব্যভিচারিণী ভক্তি, নিষ্কাম কর্ম, ইয়ম নিয়ম আসন প্রাণায়ামের দ্বারা
আমরা রাজযোগের পদ্ধতি অনুসরণ করতে পারি। অর্থাৎ সত্য রজতম 3 গুণের পারে যেতে গেলে সত্যে আগে আনতে হবে, সত্য থেকে সাধন ভোজন করা যাবে। অর্থাৎ সাধন ভোজন করতে গেলে আমাদের সাত্ত্বিকতা আসতে হবে। সাত্ত্বিকতা আসার পরেই আমরা গুণাতীত অবস্থা যাওয়ার কথা ভাবতে পারি, তার আগে কোনোভাবেই নয়। তামসিকতা থেকে হবে না, রাজসিকতা থেকে হবে না। তামসিকতা একদম অজ্ঞান আচ্ছন্ন আছে। রাজসিকতায় বিক্ষেপ, চঞ্চল, ধ্যান জপ করা বা সাধন ভোজন করা বা বিচার করার মানসিকতাই থাকে না, এত বহির্মুখ থাকে রাজসিকতায়। তাই সাত্ত্বিকতায় আসতে হবে। সাত্ত্বিকতা আসার পরে তখন আত্মজ্ঞান, আত্মচিন্তা বা ভক্তি ইত্যাদির কথা আমরা ভাবতে পারি। বিশেষ বিশেষ ক্ষেত্রে জোর করে তামসিকতা থেকেও ওই ওই সাধন ভোজনের দ্বারা আমরা যেতে পারি। কিন্তু মনে রাখতে হবে 3 যে গুণী হচ্ছে শ্রীরামকৃষ্ণের গল্প অনুসারে 3 গুণ হচ্ছে ডাকাত, এবং 3 গুণের কাছ থেকে আমাদের বেরোতে হবে। তবে এই 3 গুণ একলা থাকে না, আমরা আগে বলেছি একটা অভিভূত করে আর একটা প্রবল হয়। সত্য রজতম, সত্য অভিভূয় আমরা শব্দটা পেয়েছি। সেই কারণে এই একসঙ্গে যেহেতু থাকে এবং একজনকে অভিভূত করে আরেকজন প্রবল হয়, সেই কারণে যে কোনো সময় যে কোনো ভালো মানুষ পর্যন্ত অসাবধান হলে পতিত হতে পারে, খারাপ হয়ে যেতে পারে। আজ হয়তো খুব ভালো দেখছি কোন একটা ছেলেকে বা মেয়েকে বা মানুষজনকে, কিন্তু কালকে বা পরমুহূর্তে কি হবে গ্যারান্টি নেই। সেখানে সাবধান থাকা খুব প্রয়োজন, অসাবধান হলে মুশকিল আছে। সাত্বিকতা থেকে অনেক সময় তামসিকতা আসে। যেমন অনেক সময় মনে হয় যে আমার তো মনের অবস্থা ভালো আছে, সুতরাং সদ অভ্যাস না করলেও চলে। যেমন অনেক সময় আমরা ব্যায়াম করতে গিয়ে হয় না, যে ব্যায়াম করছি, করতে করতে না ফিট আছে শরীর, তো অসুবিধা নেই, আজকে আর করবো না, ওই 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 আলস্য এসে গেল। তারপর ধীরে ধীরে আবার তামসিকতা আস্তে আস্তে শুরু করবে। এবং পড়াশোনার ক্ষেত্রে যে ঠিক আছে আমার পড়াতে মুখস্থ আছে, অসুবিধা নেই, ঠিক মনে আছে, দেখা যাবে 4-5 দিন না পড়লে আবার ভুলে যাচ্ছি। বা সাধারণ ভোজনের ক্ষেত্রেও তাই, মনের ভালো অবস্থা। এবার ধীরে ধীরে কুড়েমিকে প্রশ্রয় দেওয়া হয়, আলস্যকে প্রশ্রয় দিয়ে তামসিকতা আশ্রয় করি। শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনা আছে, উনি বলছেন যে ওই একদিন না দুদিন উঠতে পারেননি, তারপর দেখছেন আবার সে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে উঠতে, 3টের সময় উঠে সাধারণ ভোজন করতেন। বলছে আরে এই তো আলস্যকে বসেছে। অর্থাৎ আলস্যকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সাত্বিকতা থেকে অনেক সময় তামসিকতা আসতে পারে, সাবধান থাকতে হবে। আবার কি হয়, নির্জন নিরিবিলিতে আমরা সাধন করতে করতে দেখি যে মনটা ঠিক আছে, এখন কাজ করছি মন ভালো নেই। এই যে নির্জনে গিয়ে মন ভালো থাকছে নিরিবিলিতে, অথচ কাজের সময় মন ভালো থাকছে না, তার মানেটা হচ্ছে খুব সূক্ষ্ম বিচার করে দেখবো কি যে আমাদের মনটা যে আনন্দ পাচ্ছে সেটা সাত্ত্বিক পরিবেশের জন্য, মানে মানসিক যে সাত্ত্বিক পরিবেশ আছে, মানে বাইরের পরিবেশ যে আছে তাতে আসক্ত হয়ে গেছে। মনের ক্ষেত্রে কিন্তু এই সুখটা ভোগ করছে, 3 গুণের পারে কিন্তু যায়নি, ওই পরিবেশ থেকে সুখ দিচ্ছে, বা মনের দিক থেকেও সেও সুখ পাচ্ছে, 3 গুণের অতীত হয়নি। এই সত্যাং সুখে সঞ্জয়িত রাজ্যকর মানে ভারত, নিরিবিলি শান্ত পরিবেশে থাকছে। এটা আমাদের সাবধান থাকতে হবে, 3 গুণের পারে কিন্তু আমরা যাইনি কখনো। অনেক সময় বলি না যে কেমন আছি জিজ্ঞাসা করে, ভালো আছি, এমনি সাধারণভাবে ভালো আছি বলতে অসুবিধা নেই। আমরা সাত্ত্বিক তামসিক অবস্থা লক্ষ্য না করে বলি, কিন্তু হয়তো দেখা যাবে সাত্ত্বিক অবস্থায় আছে। কিন্তু তখনই প্রশ্ন করা উচিত সাধককে, আধ্যাত্মিক পথের প্রতি কি প্রশ্ন করা উচিত, আচ্ছা আমরা ভালো তো আছি, কেন ভালো আছি, সত্যি কি ভালো আছি, অর্থাৎ আমার জীবনের উদ্দেশ্য কি, সেই লক্ষ্য বা উদ্দেশ্য কি লাভ হয়েছে, হয়নি। যদি না হয়ে থাকে তাহলে ভালো আছি কি করে। অর্থাৎ এদিক থেকে ত্রিগুণাতীত অবস্থা আমার কিন্তু হয়নি। একটা রবীন্দ্রনাথের গান আছে সুন্দর, যদি অলস ভরে বসি পথের পরে, যদি তোমার দেখা না পায় প্রভু এবারে জীবনে, তবে তোমায় হ্যাঁ যাবে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন, সে কথাটাই মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়ন স্বপনে। ওই ওই গানেই এই লাইনগুলো আছে, যদি অলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলাই শয়ন পাতি সযতনে, যেন সকল পথে বাকি আছে সে কথাটাই মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়ন স্বপনে। এরকম আছে। তারপরেও আছে যে যতই উঠে হাসি ঘরে, যতই বাজে মাসি ওগো, যতই গৃহ সাজায় আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা, সে কথাটাই মনে, যেন ভুলে না যায় বেদনা পায় শয়ন স্বপনে। এই যে ভালো আছি মনে হচ্ছে কিন্তু ভালো যে নেই, এটা সুন্দর এই গানে এখানে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে অলস ভরে বসি পথের পরে, এই বেদনা পায় ভুলে না যায়, আমরা ভুলে যাই, আমরা বিচার করি না ভালো আছি, ওই মনে সাত্ত্বিক অবস্থা। এই সাত্ত্বিক চোর, সাত্ত্বিক ডাকাত ভুলিয়ে রাখছে আমাদেরকে। তাই আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। তবে একজন ডাকাতের সাহায্য নিতে হবে, তার নাম হচ্ছে সত্যগুণ বিদ্যামায়া, শ্রীরামকৃষ্ণের ভাষায় বিদ্যামায়া। আমাদের প্রাচীন সাধুরা বলতেন
যে জপ ধ্যান সাধন ভোজন করতে বা তপস্যা করতে যখন পাহাড়ে যায় বা নির্জনে যায়, তখন পাহাড়ে যাচ্ছ, উঠিয়ে করে থাকছো, সব ঠিক আছে, কিন্তু সাবধান থেকো, যদি দেখো যে মনে তমগুণ আশ্রয় করেছে, তাহলে সেরকম হলে মিশনে ফিরে এসে সেবা কাজে যোগ দেবে। মানে ওই সাত্বিকতা থেকে যেন তামসিকতায় চলে নেওয়া যায়। স্বামীজি বলতেন মোনাস্টিক ইনডালেন্স, অর্থাৎ সাধু জীবনের এই ভাবনা এসে যায় যে বেশ আছে, ঝামেলা নেই, উৎপাত নেই, মন তো ভালো আছে, কিন্তু আজ আধ্যাত্মিক উন্নতিটা হচ্ছে না। এমনি সুখে থাকা নেই, অনেক সময় আধ্যাত্মিক দিক থেকে বা ত্রিনাথের দিক থেকে কিন্তু এটা খুব বেশি ভালো অবস্থা হয়নি। মোটামুটি গুণাতীতের একটু আলোচনা করেই নিলাম। অর্জুন প্রশ্ন করছেন 21 নম্বর শ্লোকে, অর্জুন বাচ কৈলিঙ্গস্তিন গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচার কথং চৈতন ত্রিন গুণান অতি বর্ততে। মানে বলছেন, মানে তিনটে প্রশ্ন মেনলি করছেন যে গুণাতীতের লক্ষণ কি, কই লিঙ্গই মানে কার দ্বারা চেনা যাবে, জানা যাবে, লক্ষণ কি, তারপরে কিমাচার আচরণ কিরকম, আর কথন মানে কিভাবে, হাউ, এই তিন গুণকে অতিবর্ততে অতিক্রম করে যাবে, গুণাতীত কিভাবে হবে, গুণাতীত ভবতি হবে, এই তিনটে বিষয়। তিন গুণের অতীত হওয়া মানে হচ্ছে মনের নাশ, কারণ গুণত্রয়ের সমাবেশে মন বা চিত্ত তৈরি। একটা শ্লোক আছে খুব সুন্দর, চিত্ত কারণম অর্থানং তস্মিন অস্তি জগত্রয়ম তস্মিন ক্ষীণে জগৎ ক্ষীণং তৎ চিকিৎসাং প্রযত্নত। মানে চিকিৎসা কার করতে হবে, চিত্তের। চিত্ত কারণম কারণম অর্থানং, মানে চিত্তের কারণ হচ্ছে এই বিষয় জগৎ সংসার। তস্মিন অস্তি জগত্রয়ম, তাতেই তিন জগৎ আছে। এই তস্মিন ক্ষীণে জগৎ ক্ষীণম, অর্থাৎ চিত্ত ক্ষীণ হলে দৃশ্য জগৎ যা আছে সেগুলো ক্ষীণ হয়ে যাবে। সেখানে মনেই নজর দিতে হবে, চিত্তে নজর দিতে হবে। আছে না যে মনে অনুষ্ঠান কারণ বন্ধমাক্ষ, যে মাইন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মন, মনে মন দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্জুনের যে প্রশ্নগুলো সেটা স্থিতপ্রজ্ঞের লক্ষণে সবই প্রায় বলে দিয়েছেন, সেটাই প্রকারান্তরে আবার স্থিতপ্রজ্ঞের লক্ষণে আবার ভগবান 5-6টা শ্লোকে বলছেন। কি বলছেন? 22 নম্বর শ্লোকে বলছেন, প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। প্রকাশ সত্যগুণের কাজ আগে দেখেছি আমরা, প্রবৃত্তি রজগুণের কাজ, আর মোহ অজ্ঞান মোহ ইত্যাদি আমরা দেখেছি তমগুণের কাজ। এই তিনটি বিষয় লক্ষণ বলছেন। ত্রিগুণাতীত ব্যক্তি যখন এগুলো হয়, মানে জ্ঞান প্রকাশ, প্রবৃত্তি, কর্ম, মোহ, এগুলো যখন আসে, এগুলো আসুক বা না আসুক, মানে এলেও দেশ করেন না, অর্থাৎ চেঞ্জ করতে চায় না, আসলো আসলো না আসলো আসলো। আবার ওগুলো যদি না থাকে তাহলেও তিনি আকাঙ্ক্ষা করেন না, মানে নকাঙ্ক্ষতি, নিবৃত্তানি নকাঙ্ক্ষতি সম্প্রবৃত্তানি, নদৃষ্টি সম্প্রবৃত্তানি অনিবৃত্তানি কাঙ্ক্ষতি। তো তার মধ্যে জ্ঞানের প্রকাশক, এটা কিন্তু ত্রিগুণাতীত, সাত্বিক রাজসিক তামসিক সঙ্গে মানে গুলিয়ে ফেলে চলবে না। সাত্বিক ব্যক্তিকে কিন্তু প্রকাশের জায়গায় যেতে হবে, তাকে সবসময় তার চেষ্টা থাকে, আন্তরিক একটা প্রচেষ্টা থাকে সাধকের, সেই অনুসারে প্রারব্ধ অনুসারে হোক বা যে কোনো কারণ হোক, প্রকাশ, প্রবৃত্তি, মোহ তিন গুণ এলেও বিরক্ত হবে না, চলে গেলেও কষ্ট হবে না, এটা হচ্ছে ঘটনা। আর এই মনে রাখতে হবে, এই দেহ মন বুদ্ধি যা কিছু আমাদের আছে জগৎ সংসার, এই কোনটাই কিন্তু আমাদের বন্ধনের কারণ নয়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যখন কোনো ব্যক্তি মুক্ত হন, জীবন মুক্ত যে ব্যক্তি, তিনি হচ্ছে তার প্রমাণ। কারণ তার তো শরীর মন সবই থাকে, দেহ বুদ্ধি সবই থাকে, মানে দেহ বুদ্ধি টুদ্ধি ইন্দ্রিয় সবই থাকছে, কিন্তু কোনো কিছুর মধ্যে আসক্তি নেই, নিজেকে লিপ্ত করছেন না। এই লিপ্ত হওয়াটা, আসক্ত না হওয়াটাই হচ্ছে এই গুণাতীত অবস্থার লক্ষণ। অর্থাৎ কোনো কিছুতে আসক্ত নেই, সবকিছু আছে, শরীর ধর্ম অনুসারে তার মধ্যে নিদ্রা আসবে, তার পূর্ব পূর্ব সংস্কার অনুসারে কাজগুলো চলবে, কিছু কিছু হয়তো ভুলে যাচ্ছে, আমরা বলি আত্মজ্ঞান ভুলে যাবেন না, মানে জ্ঞান চৈতন্য যাবে না, কিন্তু জাগতিক বিষয়ে অনেক কিছু হয়তো ভুলে যাচ্ছেন, দেখা যাবে তাকে, গুণাতীত অবস্থা বলাচ্ছে। কিন্তু উন্মাদবধ পিশাচবধ আমরা পাই বর্ণনা বিবেক চূড়ামণিতে। তো এই জগৎ এবং দেহমন বন্ধনের কারণ নয়, কারণ এই জগৎ এবং দেহমনের যে বিকারগুলো হয়, সাত্বিক রাজসিক তামসিক, এই কোনটার দ্বারা তিনি মানে লিপ্ত হন না। তাই এগুলো এলো আর বা গেল, তাতে তার কিছু আসে যায় না। তিনটা অবস্থা বলছিলাম, তিনটা অবস্থা কি, যে বিষয়ী সাধক আর জীবন মুক্ত। বিষয়ী এই দেহ মনকে ব্যবহার করে ভোগ করার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নাম যশ, খাওয়া দাওয়া, দেহের সুখ, এর জন্য বিষয়ী এগুলোকে ব্যবহার করছে, এই দেহ মনকে।
সাধকও দেহমনকে ব্যবহার করে, কিন্তু এই দেহমনের পারে যাওয়ার জন্য, ত্রিগুণাতীত হওয়ার জন্য। এই দুটি অবস্থা। তৃতীয় অবস্থা জীবনমুক্ত অবস্থা, অর্থাৎ ত্রিগুণাতীত অবস্থা। ত্রিগুণাতীত যে হয়ে গেছে, সে এসব নিয়ে মাথায় ঘামায় না, সে জানে সে এসবের পারে, সে আর লড়াই করে না, যা আছে আছে, এলো এলো গেল গেল। এই হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। এই লক্ষণটা বলা হয় সসংবেদ্য, নিজ বোধগম্য, অর্থাৎ নিজে জানতে পারে, পরে জানবে না। পরের কয়েকটি লক্ষণ বলছেন পরসংবেদ্য, মানে অন্যেরাও জানতে পারে। সেইগুলো 3টে শ্লোকে পরপর বলছেন আবার, 23 এবং 24, 25 এই শ্লোকে। 23-এ কি বলছেন? উদাসীন বাদাসীন গুণৈর্যন বিচাল্যতে গুণা বর্তন্তে ইত্যেবং ইয়বতিষ্ঠতি নিঙ্গতে। মানে সুদর্শনী বলছেন উদাসীনবাদ, অর্থাৎ সাক্ষী রূপে আসীন অবস্থিত হইয়া 3 গুণের কার্য সুখ দুঃখাদি দ্বারা যিনি বিচলিত, আত্মস্বরূপ হইতে বিচ্যুত হন না, উদাসীন থাকে, মানে কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট নেই। আর গুণগুলো গুণা বর্তন্ত এবং আমরা বলেছিলাম একটু আগে যে গুণা গুণসী বর্তন্ত, এখানে শুধু সংখ্যা বলছেন গুণা বর্তন্ত এবং ইয়বতিষ্ঠ তিনি ইঙ্গতে, কম্পিত হন না, চঞ্চল হন না, না ইঙ্গতে। এই সত্তাদি গুণত্রয় স্ব কার্যে পবিত্র হইয়াছে, ইহাদের সহিত আমার কোনো সম্বন্ধ নাই, এইরূপ বিবেক জ্ঞান দ্বারা যিনি মৌনভাব অবস্থান করেন, চঞ্চল হন না তিনি। আমাদের এই যে শ্লোকটা আমরা পেলাম, এখানে আমরা সেকেন্ড চ্যাপ্টারে আমাদের মনে আছে মানে যোগীরও ভোগ কিভাবে হয়। ভোগ বলতে বিষয় গ্রহণ, বলছেন কি রাগ দেশে বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যই বিধেয়াত্ম প্রসাদ আমাদের হচ্ছে, একদম সেকেন্ড চ্যাপ্টার প্রথম দিকে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেখানে রাগ দেশ, লাইকস ডিসলাইকস থেকে মুক্ত হয়ে বিষয় ভোগ করে, বিষয় গ্রহণ করে উদাসীনবাদ, এর দ্বারা ত্রিগুণাতীত ব্যক্তি কখনো বিচলিত হচ্ছেন না, সে যেন গুণে গুণে হচ্ছে। এটা কিন্তু আমরা আচরণে দেখতে পাই, তাই এগুলো পরসংবেদ্য লক্ষণ বলা হচ্ছে। আরো কি দেখতে পাই? 24-25 একসঙ্গে পড়ছি। সম দুঃখ সুখ স্বাস্থ্য সমনষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস তুল্য নিন্দাত্ম সংস্কৃতি মানব মানেয় তুল্য মিত্রারি পক্ষয় সর্বার্ম পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। যিনি সুখ দুঃখে সমান ভাব, এগুলো আমরা আলোচনা করেছি। স্বাস্থ্য, স্বাস্থ্য মানে হচ্ছে ওই যে স্বাস্থ্য কথাটা এসছে স্বাস্থ্য থেকে, নিজেতে থাকা, অর্থাৎ আত্মস্বর্গে অবস্থিত হওয়া। স্বাস্থ্য, স্বাস্থ্য মানে কি হয়? আমরা হেলথ ঠিক নেই মানে কি, কোনো প্রবলেম হয়েছে, কোনো অর্গানিক ইনঅর্গানিক যে মেটেরিয়াল গুলো আমাদের শরীর তৈরি, সেখানে কোনো কম্পোনেন্টের ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, তার ফলে অসুস্থ হয়ে পড়ছি, অর্থাৎ নিজের মধ্যে নেই। ঠিক এটা ফিজিওলজির দিক থেকে। এখানে হচ্ছে কি স্বাস্থ্য মানে হচ্ছে আত্মস্বরূপ অবস্থিত, মানে প্রকৃতির সঙ্গে নিজেকে অ্যাটাচ করে নিচ্ছে না। স্বাস্থ্য সম দুঃখ সুখ স্বাস্থ্য। আর কি মৃৎখণ্ড মানে লোষ্ট, অশ্ম পাথর, কাঞ্চন সোনা, সমান জ্ঞান। সমান জ্ঞান কিন্তু আসক্তি হবে না, প্রিয় অপ্রিয় বোধ হবে না, তাই তুল্য প্রিয়া প্রিয় ধীর ধৈর্যশীল, চুপচাপ। তার নিন্দা প্রশংসা, কে করলো কি করলো, কোন একটা বিষয়ে প্রশংসা করা, তার ওদিকে নজরই থাকে না। প্রশংসা করলো, কার প্রশংসা করবে? 3টে গুণের। নিন্দা করবে 3টে গুণের, এগুলোর দিকে তার নজর থাকে না। নিন্দা আত্মসংস্কৃতি, মান অপমান একই কথা, মান অপমানে তার একই বোধ। মিত্র অরি আর শত্রু মিত্র, এতেও সমবুদ্ধি। আর কি তার কোনো প্রচেষ্টা থাকে না, সর্বারম্ভ প্রত্যেকে। আমরা আগেও পেয়েছি, 6ষ্ঠ অধ্যায়ে পেয়েছি যে দ্বাদশ অধ্যায়ে পেয়েছি সর্বারম্ভ প্রত্যেকে। সে নিজে থেকে কোনো উদ্যোগ নেয় না কাজের, ভোগের জন্য, নিজে থাকার জন্য তার চেষ্টা থাকে না, মৃত্যুর জন্য চেষ্টা থাকে না। এই একটা ঘটনা যে গুণাতীত ব্যক্তি নিজে চাইবে না, মননাং না অভিনন্দতে জীবনাং না, এরকম একটা শ্লোক পড়েছিলাম, ঠিক মনে আসছে না শব্দটা, যে জীবনের প্রতি তো আসক্তি নেই, মৃত্যুর প্রতি আসক্তি নেই, সে মরতেও চায় না, বাঁচতেও চায় না, আচ্ছা হবার হবে। সর্বারম্ভ পরিত্যাগী, সে কোনো নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করে। এই সংক্ষেপে এইটুকু বললেন, কিন্তু বিস্তৃত আমরা পেয়েছি আগে, আরো পরেও পাবো, যে গুণাতীত অবস্থা যখন হয়, মানে স্থিতপ্রজ্ঞের যে অবস্থা হয়, বা উত্তম ভক্তের লক্ষণ আমরা পেয়েছি, সবগুলোকে এক জায়গায় করলে আমরা বুঝতে পারবো এটা গুণাতীতের মানে 3 গুণের দিক থেকে আলোচনা করলেন। স্থিতপ্রজ্ঞের লক্ষণটা, বা ওখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণটা, গুণাতীত লক্ষণে স্থিতপ্রজ্ঞের দৃষ্টিতে আলোচনা করেছেন। এই হচ্ছে স্থিতপ্রজ্ঞের লক্ষণ। আমরা 2য় অধ্যায় বা দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, সব জায়গায় খুঁজলে আমরা পেয়ে যাব। এই লক্ষণগুলো হচ্ছে সংক্ষেপে 3টে শ্লোক শ্রীকৃষ্ণ বললেন। এখন এই গুণাতীত হওয়ার লক্ষণ মানে উপায় কি, সেটাই 26 নম্বর শ্লোকে বলছেন। মাঞ্চ যোগব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমত্বিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। একদম শ্রীকৃষ্ণ স্ট্রেট কাট এখানে জ্ঞানের কথাটা
সাইডে রাখলেন, ভক্তি দিয়ে বলছেন। মাঞ্চ, চ মানে ও এবং, এছাড়াও, মানে এই বিচার করে আত্মজ্ঞান লাভ করা না করে শুধুমাত্র আমাকে ভক্তি করলেও, অব্যভিচারী ভক্তির দ্বারা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা না করে যদি অব্যভিচারী ভক্তি করে, ভক্তি যোগের দ্বারা তার সেবা করে, তিনিও কিন্তু সগুণান সমর্থিতৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে, সেই পরমেশ্বরকে একান্ত ভক্তি যোগের দ্বারা ব্রহ্মজ্ঞান মহাত্মজ্ঞান লাভ করতে পারে, এই কথাটা বললেন। এগুলো অনেক আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি অন্যান্য শ্লোকে, আলোচনা ভেসে যাচ্ছি না। তো গুণাতীত হওয়ার লক্ষণ উপায় এখানে বলা হলো, ভক্তি করলে হবে ভগবানকে। তার আগে আমরা বলেছি যে সত্য রজ কাটিয়ে সত্য তম কাটিয়ে, এগুলো কর্মর পদ্ধতি আছে। কিন্তু যদি কিছুই না করতে পারে, শুধু ভগবানকে ভক্তি করে একান্ত ভক্তির দ্বারা, অব্যভিচারী ভক্তির দ্বারা গুণাতীত হতে পারে। 27 নম্বর শ্লোক, অধ্যায়ের শেষ শ্লোক। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, ব্রহ্মণই প্রতিষ্ঠা অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। ব্রহ্মণই প্রতিষ্ঠা অহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। এই শ্লোক নিয়ে অনেক রকম আলোচনা করে। দ্বৈতবাদ একরকম বলে, বিশিষ্টাদ্বৈত একরকম বলে, অদ্বৈতবাদ একরকম বলে। শ্রীধর স্বামী বলছেন যে এই ভগবানকে ধরলেই যে গুণাতীত হওয়া যায়, তার কারণ এই শ্লোকে বলছেন। কারণ ব্রহ্মের প্রতিষ্ঠা স্বয়ং ভগবান। যেহেতু আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, এখানে প্রতিষ্ঠা বলতে এখানে প্রতিমাকে বলা হচ্ছে, মানে ঘনীভূত ব্রহ্ম মূর্তি। যেমন সূর্যমণ্ডল ঘনীভূত জ্যোতিপ্রকাশ, মানে অনেক জ্যোতিগুলো এক জায়গায় হয়ে যেমন সূর্যমণ্ডল তৈরি হয়েছে, তেমনি শ্রীকৃষ্ণ অবতার হয়েছেন, তিনিও যেন ব্রহ্মের ঘনীভূত মূর্তি। এবং আমি নিত্যমুক্ত বলিয়া, শ্রীধর স্বামী লিখছেন, আমি নিত্যমুক্ত বলিয়া অমৃতের মোক্ষের প্রতিষ্ঠা, শুদ্ধ সত্যস্বরূপ বলিয়া আমি মোক্ষের সাধন রূপে শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা। এই শাশ্বত এখানে আছে, শাশ্বত ধর্মস্য, শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা। আর কি, আমি পরমানন্দ স্বরূপ বলিয়া ঐকান্তিক অখণ্ডিত সুখের আশ্রয়, সুখস্য ঐকান্তিকস্য চ। তাহলে কি হলো, দাঁড়ালো সিদ্ধান্ত যে ভগবানের সেবা করলে পরে মদভাব প্রাপ্তি, অর্থাৎ ভগবত প্রাপ্তি হবে। কারণ যে ব্রহ্মের যে স্বরূপ, ত্রিগুণাতীত যে স্বরূপ, তা চৈতন্য ভগবানের স্বরূপ। এই যে তৎপদার্থ আমরা পড়েছিলাম ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ পর্যন্ত, সেখানে তৎপদার্থ অর্থাৎ ভগবানের রূপ আলোচনা হয়েছে, ভগবানের রূপ স্বরূপ, তার কার্যকলাপ, ভক্তি ইত্যাদি আলোচনা হয়েছে। আর প্রথম 6 অধ্যায়ে আলোচনা হয়েছে মুখ্যত জীবের স্বরূপ, অর্থাৎ তৎ মানে ভগবান, ভগবানের যে স্বরূপ, ভগবানকে ধরে গেলে ভগবানের স্বরূপে যাবে। বিচারের দ্বারা নিজের স্বরূপে দেখে তং পদার্থ দিকে তাকে যদি কেউ যায়, আমি কে যে জানতে চাই, হু এম আই, তাহলেও জানতে পারবে বিচারের পদ্ধতিতে গেলে। আবার ভক্তি পথে গিয়ে যে তৎ অর্থাৎ ভগবান, যে তাকে ততের স্বরূপকে যদি জানতে চাই, সেখানে দেখতে সেই ভগবানই এই তৎপদার্থের বাচ্য, যে সচ্চিদানন্দ, সেখানে গিয়ে তার এই একত্ব প্রাপ্তি বা আত্মজ্ঞান লাভ হবে। এখানে দ্বৈত অদ্বৈত ঈশ্বরদের মধ্যে অনেক পার্থক্য আছে, সেগুলো বিস্তৃত বিবাদে আলোচনায় আমরা যেতে চাইছি না। তবে এটুকু বলতে পারি যে আমরা সাধারণত কি হয়, যে মতের পছন্দ করে ভালোবাসি, সেটাকে শ্রেষ্ঠ বলে প্রসার করতে চাই। একটা সুন্দর কথা আছে অভিজ্ঞান শকুন্তলমে। আজকে সকালবেলাতে এই গীতা পড়তে পড়তে ভাবতে এই শ্লোকটা ভাবতেই মনে পড়ছিল। শ্লোকটি অনেক আগে ছাত্রাবস্থায় পড়েছিলাম বই পড়তে গিয়ে। বিজ্ঞান শকুন্তলমে আছে যে সর্বং খলু কান্তম আত্মীয়ং পশ্যতি, সবাই আত্মীয়জন মানে নিজের জনকেই মানে প্রিয় বা শ্রেষ্ঠ বলে মনে করে। জানি না অর্থটা ঠিক হলো কিনা। তো সবাই এই মানে প্রিয়জনকে শ্রেষ্ঠ বলে মনে করে, সর্বং খলু কান্তম আত্মীয়ং পশ্যতি। তো সেই দ্বৈতবাদী তার তত্ত্বকে বড় করেছে। যেমন বলেছেন কি, স্বয়ং ভগবানই পরতত্ত্ব, ব্রহ্ম হচ্ছে তার অঙ্গজ্যোতি, তনুভা, এই শব্দ ব্যবহার করেন তারা, তনুভা। তনুভা মানে ওই ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি। ভগবান শ্রেষ্ঠ, ব্রহ্ম একটু নিচু লেভেলে জানা বলা হয়। আবার অদ্বৈতবাদে বলা হয় নির্বিশেষে ব্রহ্মই পরতত্ত্ব। এর সমাধান আমরা শ্রীরামকৃষ্ণের কথাই পাই, উদাহরণও পাই। কথাই পাই বলতে একটা কথা, যখন শ্রীরামকৃষ্ণের শরীর যাবে সেই মুহূর্তে একটি কথা বলেছেন, ওটা নিয়ে ভাবছিলাম এক সময়, দেখলাম খুব সুন্দর কথাটা, ভাবনাটাও খুব ভালো।
তখন নরেন দত্ত তিনি কাশীপুর উদ্যানবাটিতে যখন ভাবছেন অসুস্থ শরীরে যদি এখন বলেন তিনি অবতার তাহলে বিশ্বাস করবো তিনি অবতার। তো তিনি একটি কথা বলেছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। বেদান্তের মানে এই নির্গুণ নির্গুণ নিরাকারী তত্ত্বের দিক দিয়ে নয় বলছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে রাম যে কৃষ্ণ, অর্থাৎ যে রাম হয়েছিলেন, অর্থাৎ রামই কৃষ্ণ হয়েছেন এমন নয়, রাম যে হয়েছিলেন, যে রাম হয়েছিলেন আবার সেই কৃষ্ণ হলেন, অর্থাৎ যিনি রাম হয়েছেন তিনিই কৃষ্ণ হয়েছেন। যিনিটাকে, এই যিনি হচ্ছেন ভগবান, অর্থাৎ যে যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি শ্রী চৈতন্য, তিনি শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ আমরা কি পাচ্ছি, যে এক তত্ত্ব, আবার তিনি কথামৃতে আমরা পাচ্ছি তিনি আবার সচ্চিদানন্দ স্বরূপ, তিন গুণের পারে গিয়ে সচ্চিদানন্দ। একই তত্ত্ব, যার মনের যে অবস্থা, যে যেভাবে জীবনটাকে দেখে সাধনা করে, যে যেভাবে পায় ভগবানকে তিনি সেভাবে ব্যাখ্যা করেন, সেভাবে বড় করেন। কিন্তু এই গোড়ামিটা তখন এসে যায় যে এভাবেই হবে ওভাবে হবে না। যে সাধক যে পথে গিয়ে যা পেয়েছে সে মনে করে এটাই পথ, অন্য কোনো পথ নেই। আমি হাঁটতে হাঁটতে গিয়ে আহ আমি আমি হয়তো ওই গুয়াহাটি হয়ে ঘুরে আমি কলকাতা যেতে পারি, ইম্ফল থেকে, মণিপুর থেকে। আবার আমি কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটে মানে ইম্ফল থেকে ডাইরেক্ট ফ্লাইটে কলকাতা যেতে পারি। তো আমি যদি এইভাবে যাই তখন বলি না এটাই ভালো পথ, ভাড়া কম, এটাই বলে ভাড়া বেশি, এসব নিয়ে তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু টার্গেট হচ্ছে সে একই জায়গায়। তেমনি একই তত্ত্ব জীবনে যার কাছে যেভাবে সাধকের সাধনা অনুসারে বা ভগবত কৃপায় যা মানে যেভাবে প্রকাশিত হয়, সে সেটাকেই ধরে থাকে, সেটাকেই বড় করে প্রচার করে। এখানে বিবাদটা তৈরি হয়। আমরা শ্রীরামকৃষ্ণের কথায়ও সমাধান পাই। তিনি জল এবং বরফের উদাহরণ দিয়েছেন, যে যখন জল ভক্তিহীনে জমে বরফ হয়ে যায়, অর্থাৎ জমে যায়, আবার সেই ভক্তিহীন যে বরফ জমে গেল সেটা সগুণ সাকার ভগবানের রূপ। জ্ঞান সূর্য উঠলে পারে, জ্ঞান হলে সেই সূর্যের তাপে সেই বরফ গলে গিয়ে জল হয়ে গেল। তত্ত্ব একই। ঠিক তেমনি অর্থাৎ ভগবানকে ব্রহ্মের প্রতিষ্ঠা বলা যেতে পারে, ব্রহ্মকে ভগবানের প্রতিষ্ঠা বলা যেতে পারে। এখানে সাধারণত ভক্তি অঙ্গেই বেশি আমরা গীতায় বেশিরভাগ দেখতে পাবো যে ভাগবত ধর্মের আলোচনায় বেশি আমরা পাচ্ছি। যদি দেখি আমরা সেই একই সগুণ নির্গুণ সেই একই, কিন্তু এখানে আলোচনা বা ব্যাখ্যা করাচ্ছে বেশিরভাগই ভক্তি অ্যাঙ্গেলে, ভক্তির দিক থেকে। তাই এখানে আমরা 26 নম্বরে কি দেখলাম, যে ভক্তি যোগের দ্বারা আমাকে লাভ করা যাবে। সেই দিক থেকে শ্রীকৃষ্ণের কথাটা ঠিকই আছে যে আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, প্রতিমা, ঘনীভূত মূর্তি, ব্রহ্মণেই প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য কান্তিকস্য চ। আমাদের বিবাদের প্রয়োজন নেই। এই এই বিবাদ বা এই যে দার্শনিক তত্ত্ব বুদ্ধিমানরা চর্চা করবে, আর যারা সাধক তারা যে যেখানে আছে সেখান থেকে সেভাবে অনুভব করবে, কিন্তু মূল তত্ত্ব একই। সাধকের মানসিকতা অনুসারে সে সেভাবে গ্রহণ করবে। সিদ্ধান্ত কি? একং সদ্বিপ্রা বহুলা বদন্তি। মডার্ন ভার্সন শ্রীরামকৃষ্ণের কথাই, আধুনিক মানে ভার্সন মানে ভাষায় বলতে গেলে যত মত তত পথ। চতুর্দশ অধ্যায় শেষ হলো। এই গুণত্রয় আলোচনা শেষ হলো না, আরো আছে, মানে এগুলোর আরো বিস্তার আমরা সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায়ে পাবো। গুণের গুণগান এখন শেষ হচ্ছে না, তবে তত্ত্ব হিসাবে, ফিলোসফি হিসাবে এই চতুর্দশ অধ্যায় শেষ হলো। পরের দিন আমরা আবার অন্য নতুন অধ্যায় শুরু করব। একটু লম্বা হলো হয়তো ক্লাসটা, কিন্তু সবগুলো আলোচনা হয়ে গেল মোটামুটি আমাদের। খুব ভালো লাগলো আজকে ক্লাসটা, আমরা সমৃদ্ধ হলাম আমরা। আজকের যে আলোচনা আমরা শুনলাম তাতে আমাদের ব্যক্তি জীবনের উন্নতির জন্য এই আলোচনা খুবই উপযোগী। এখন আজকের আলোচনা থেকে এবং পূর্ববর্তী কোনো আলোচনা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমরা মহারাজের কাছে নিবেদন করব। মহারাজ প্রণাম। হ্যাঁ মহারাজ বলো। হ্যাঁ মহারাজ, আজ যে আলোচনা হলো এই চতুর্দশ অধ্যায় জুড়ে গুণত্রয় বিভাগ যোগ সম্বন্ধে, সে আলোচনা আমার খুবই সহজ লেগেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। শুধুমাত্র আমার এবং সকলেরই, সাধারণ মানুষ যারা আমরা, যারা কোনো উচ্চস্থানে পৌঁছানি, তাদের সকলের একটা অনুভূতির কথা বলি আর কি।
হুম সেটা হচ্ছে যে এই গুণত্রয় বিভাগ যদি আমরা করতে পারি, মানে আমরা যদি গুণাতীত হতে পারি, যে কথাটা সিদ্ধান্তে আসছে বারবার, যে আমাদেরকে গুণাতীত হতে হবে গুণত্রয় থেকে, ক্রমানুসারে, যেমন তামসিক থেকে রাজসিক, রাজস থেকে আচ্ছা, সাত্বিক। একটা কথা বলি, গুণত্রয় বিভাগ মানে কিন্তু 3টে গুণ আলাদা করার কথা বলাচ্ছে না, না 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 না, 3টে গুণকেই আলাদা করা আত্মস্বরূপের থেকে। হ্যাঁ হ্যাঁ, অতীত হতে হবে, হ্যাঁ হ্যাঁ, ত্রিগুণাতীত হ্যাঁ হ্যাঁ বিভাগ। হ্যাঁ। তো মহারাজ ওই আর কি, যে আমরাও সমস্ত সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা এরকম অনুধাবন করি, যখন আমরা গুণত্রয়ের মধ্যে থেকে কোনো সাংসারিক কোনো কাজ করি, তখন সেখানে আমাদের নানা রকম স্বার্থ বুদ্ধি থাকে। কিন্তু কখনো কখনো আমরা এই কাজও করি, কোনো বিশেষ মানুষের প্রতি বিশেষ শ্রদ্ধাবশত আমরা ওই একই রকম কাজ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে আমাদের বিশেষ অনুভূতি, বিশেষ একটা আনন্দ, সুখ উৎপন্ন হচ্ছে কোনো কোনো বিশেষ বিশেষ মানুষের প্রতি। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা সেই সময় গুণাতীত হলাম, নাকি ওই সাত্ত্বিক গুণে আবদ্ধ থাকলাম? সাত্বিক গুণ পরিষ্কার। আচ্ছা। হ্যাঁ, বিচারের পথ তো পরিষ্কার না, যে আমি যে সুখ পাচ্ছি সেই সুখটা কিন্তু এই একটা বিশেষ ক্ষেত্রে পাচ্ছি না, কোনো বস্তু বা ব্যক্তিতে, হুম অন্য ক্ষেত্রে পাচ্ছি না। হুম যে সুখ যে ভোগ করছি, একটা মানে একটা মানুষকে ভালোবাসছি, মানে তার বিষয়ের প্রতি আমার আসক্তি আছে, তার সম্বন্ধে জ্ঞান তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ জ্ঞান হচ্ছে, তার সঙ্গে সুখ হচ্ছে, তাতে আমার আসক্তি হচ্ছে। তো এই আসক্তি সাত্ত্বিকই। আছে না একটা গানের লাইন, আগের ক্লাসে বলেছিলাম, সতীর পবিত্র প্রেম তাও মলিনতা ময় হে, যদি সে প্রেম কনকে তবু প্রেম মনি জড়িতা না রয় হে। অর্থাৎ খুবই ভালো, আমরা খুবই মানে শুদ্ধ পবিত্র চরিত্র, একজন সতী নারী বা একজন সৎ পুরুষ একজন স্ত্রীতে একপত্নী ব্রত নিয়ে এসেছে, অন্যদিকে অন্যভাবে দেখে না বা করে না, বা সন্তান খারাপ দৃষ্টি দেখছে না। তো এই যে সতী বা সৎ পুরুষ, তারও মনের যে ভাব, সেটা জগতের দিক থেকে খুব হাইয়েস্ট। সভ্যতার এটাই টার্গেট বলতে গেলে সাধারণভাবে, জগৎ ওইদিকে যেতে চাইছে। তো এই অবস্থাটাও খুব ভালো অবস্থা জগতের দিক থেকে। জগৎ এর বিষয় পারে না, জগতের বিষয় পারে না, এর বাইরে গেলে তো আর শরীর থাকবে না, বেশি দিন শরীর থাকবে না। জগৎ মানে ত্রিগুণাতীত হয়ে গেলে সে যে কদিন থাকবে সে কদিন, এরকম বলা হয় যে 21 দিন পর শরীর চলে যায়। কারণ এই যদি গুণের আবদ্ধ না করে তো জগৎ সৃষ্টিও হবে না, জগৎ সংসারে খেলাধুলো চলবে না। কিন্তু সাত্বিকতা অনেকটা ভালো জিনিস, অনেকটা বড় সেদিক থেকে, এটা ভালো। কিন্তু গুণাতীতের দিকে তাকানো যায়, বন্ধন বন্ধন, সোনার শিকলও শিকল। হ্যাঁ স্বামীজির একটা কবিতা আছে, মানে গানের মতো, সং অফ দ্য সন্ন্যাসী, সন্ন্যাসীর গীতি। সেখানে আছে যে যে সোনার শিকল যদি হয় তাও কিন্তু বন্ধনের কারণ, সোনার শিকল হলেও সে বন্ধনের কারণ। আচ্ছা মহারাজ, বুঝতে পেরেছি, খুব সুন্দর, প্রণাম নিয়েন মহারাজ। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। মানে আমি হয়তো বুঝতে ভুল করলাম মনে হচ্ছে, শেষ শ্লোকটায় আছে যে ভগবান বলছেন আমি শাশ্বত ধর্মের আশ্রয়। আবার বলছেন অন্য জায়গায় আমরা পেয়েছি তো ধর্মের পরিপালক হচ্ছেন ভগবান। এই আশ্রয় আশ্রয় ভাবটা ধরতে পারছি না, ভগবান ধর্মের আশ্রয় না ধর্ম ভগবানকে আশ্রয় করে? এই ফিলোসফিক্যাল ডিসকাশন যেতে চাইছিলাম না, পরের দিনের জন্য থাক মহারাজ, আজকে তো সময় না 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 না, আলোচনা হয়ে যাক। ধর্মের আশ্রয় ভগবান না ভগবানের আশ্রয় ধর্ম। খুব সাধারণ বুদ্ধিতে আমাদের কি বলা হয়, যে ভগবানের জন্যই তো সবকিছু হচ্ছে, ভগবানের জন্যই সবকিছু যদি হয় তাহলে ভগবান থেকেই সবকিছু হচ্ছে। আমরা উদ্দেশ্য হচ্ছে ভগবান, উপায় হচ্ছে ধর্ম। উদ্দেশ্য হচ্ছে ভগবান, উপায় হচ্ছে ধর্ম। এখন যখন কোন একজন সাধক সাধনা করছেন তখন উপায়গুলোকে খুব গুরুত্ব দেওয়া দরকার তার। সে আশ্রয় করবে ধর্মকে, সেই ধর্মকে আশ্রয় করলে তবেই ভগবানকে পাবে। কিন্তু আলটিমেটলি শেষে গিয়ে দেখবে যে আশ্রয় কিন্তু ভগবানই, কারণ ভগবানের আশ্রয় হওয়ার জন্যই সে সাধু ভজন করতে পেরেছে, নাহলে করতে পারতো না। আমি ভক্তির অ্যাঙ্গেল এটা বললাম। একটা অর্জুনের জন্য ভগবান মানে সাধু, আমাদের মতো সাধারণ মানুষের জন্য তাকে ভগবানের এটাই ব্যাখ্যা এইভাবে বলছেন, যাতে এগিয়ে যাওয়ার জন্য যে দরকার। হ্যাঁ, এটা শেষের দিকে শ্লোকটা যে পেলাম একটা অসাধারণ শ্লোক, এবং বেশিরভাগই গীতায় কিন্তু
যদিও জ্ঞানের কথা বলা হয়, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে এমন শঙ্করাচার্য মাঝে মাঝে সমস্যায় পড়েছেন, মানে অদ্বৈতবাদ খুব জোর দিতেন তো, কিন্তু গীতায় অনেক জায়গায় ভক্তির কথা আছে, ভক্তির কথা আছে। টার্গেট হোক না কেন জ্ঞান, কিন্তু ভক্তিতে ছড়াছড়ি গীতা, এই কথা স্বামীজিও বলছেন, যে আমরা উপনিষদে সেভাবে ভক্তির কথা পাই না। সে কারণে আমরা, শ্রীকৃষ্ণ কি বলছেন, মাঞ্চ ব্যভিচারণে ভক্তি যোগেন আছে, একদম শেষের দিকে গিয়ে বলবেন তাই, মানে সংক্ষেপে বলছেন কি, সর্বধর্ম প্রতি যে মামেকম শরণং ভজ, ভক্তির কথা বলছেন এখানে। মানে তিনি আশ্রয় সবকিছুর, তিনি আশ্রয়, শাশ্বত ধর্মের আশ্রয়। ধর্ম, তিনি তো ধর্ম সমন্বয়ের প্রবক্তা। আমরা এর পরের অধ্যায়ে পাবো বেদান্ত কৃত বেদ বিদেব চাহম, এই কথাটা শ্রীকৃষ্ণ বলবেন 15 নম্বর অধ্যায়ে, যে আমি বেদান্ত কৃত অর্থাৎ বেদান্ত প্রচারের জন্য আমি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছি। বেদ বিদেব চাহম, আমি বেদকে ঠিক ঠিক জানি। অর্থাৎ ধর্মেরও আশ্রয় তিনি, তিনিই ধর্ম আলটিমেটলি যদি বলা যায়, টার্গেট, লক্ষ্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্য এবং উপায় উপায় দুটোই এক একদম জায়গায়। আলটিমেটলি তাই দাঁড়াবে। কিন্তু ধর্মকে দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ সদাচার দিয়েই আমাদের জীবন শুরু করতে হবে। কুপথ দিয়ে ব্যতিক্রমী দু একটা দৃষ্টান্ত থাকতে পারে, সেটা কিন্তু সাধারণ নয়। শ্রীরামচন্দ্র বলছেন না যে নিন্দা করো না কারোর, স্বামীজিকে একদিন বলছেন যে ওদের নিন্দা করছে না, মানে কিছু কর্তা ভাজা প্রভৃতি তাদের সাধন ভোজন ছিল, একটু ব্যভিচারের পথে তারা সাধন ভোজন করতো, বলছে না ও পথেও কেউ কেউ সাধন সিদ্ধি লাভ করেছে, কিন্তু তার মানে এই নয় তোমাকে ওটা ফলো করতে হবে, ওটা একটা পথ। যেমন করে পিছনের দরজা দিয়ে অনেক সময় যায়, নোংরা দরজা থাকে বা পায়খানা রাস্তা থাকে, ওই দিকে যাতায়াত করে মানুষ, বলছে এটা কিন্তু আসল পথ নয়, ওই পথ সাধারণভাবে অনুসরণ করার কথা নয়, শুদ্ধ পথে যেতে হবে। অর্থাৎ মানে নৈতিক জীবন যে শুদ্ধ হতে হবে, সাত্বিকতা, এই পথ অবলম্বন করেই আত্মজ্ঞান লাভ করতে হবে, আধ্যাত্মিক পথে যেতে হবে, ভগবানকে ধরতে হবে, শুদ্ধাচারে যেতে হবে। অশুদ্ধাচারে গেলেও হয়, কিন্তু এটাকে সাধারণ বলা হয় না, ব্যতিক্রম বলা হয়। ভগবানই আসতে হবে। ধর্ম মানে নৈতিক ধর্মের কথাটাই মূলত। একদম ধর্ম, সেখানে কিন্তু ধর্মের কথাটা কিন্তু কখনো শ্রীকৃষ্ণ ছাড়ছেন না, সবসময় এই ধর্মসঙ্গত কথাটা বলে যাচ্ছেন। যখনই বলছেন যে শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা এবং শাশ্বত ধর্ম বলতে, এই ধর্মের শব্দের অর্থ আমরা এতে পেয়েছিলাম যে ধর্মের সংজ্ঞাটা কি হবে। ধর্ম বিভিন্ন অনুসারে শব্দের অর্থ বদলে যায় প্রয়োজন প্রসঙ্গ অনুসারে। আমি এই মাঝের দুটো ক্লাস আমাদের অফ ছিল, শেষের দিকে কিছু সময় পেয়েছিলাম, কর্ণপর্ব পড়ছিলাম, সেখানে অর্জুনের সঙ্গে একটা বিতর্ক তৈরি হয়েছে ধর্ম কি জানার জন্য। তখন বলছেন যে অহিংসাই পরম ধর্ম, ঠিকই, কিন্তু ক্ষেত্র বিশেষে হিংসাও ধর্ম হতে পারে। সেখানে ওই একজন ব্যাধের কথা বললেন, যিনি ওই আঘ্রানের দ্বারা পশু বধ করতো, তিনি ওই ওকে বধ করার জন্য পুষ্পবৃষ্টি হলো, তার ঊর্ধ্বগতি হলো। আবার মিথ্যা বলেন না, সবসময় সত্য বলেন, কৌশিক ব্রাহ্মণ, তো কৌশিক যখন মিথ্যা কথা বললেন, তারপরে সত্য কথা বললেন, তারপর কি হলো, কিছু আমি গল্পে যাচ্ছি না, কিছু মানুষ, নিরীহ মানুষ হত্যা করে দিলেন দস্যুরা এসে। তাই এই কর্মের ফলে ফলটা দেখতে হবে, এর ফলে তাকে যেতে হলো নরকে। তাই ধর্ম হচ্ছে কি, যে অসহায় নিরীহ জীবের সংরক্ষণ। আর আধ্যাত্মিক দৃষ্টিতে আবার কি ধর্ম কি হচ্ছে, যা কিছু আমাকে ভগবানের পথে নিয়ে যাবে, ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে, সেটাই হচ্ছে আমার পক্ষে ধর্ম। শরীর ফিট, মন পবিত্র রাখা, যাতে ভগবানের ভক্তি হয়। এতে সাত্বিকতার জন্য নয়, সাত্বিকতা টার্গেট নয়, কিন্তু সাত্বিক এটা সুখ হতে পারে, কিন্তু সুখ নয়, ভগবানই টার্গেট। সেখানে আসে না জ্ঞান মার্গেও এরকম আলোচনা আছে যে রসাস্বাদ, মানে অর্থাৎ মন একটা যখন ত্যাগ করার ফলে একটা সাত্বিক অবস্থায় আসে, ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে, মন শুদ্ধ হয়ে গেছে, একটা সুখ হয়, সেই সুখে আরো বদ্ধ হয়ে পড়ে, সেটাকে রসাস্বাদ বলা হয়। সেখানে থেকে মন এগোতে চায় না, আটকে যায়, চূড়ান্ত জ্ঞান লাভ হয় না। জ্ঞান পথে ওটা আছে। ভক্তিপদে কি হয়, ওই পূজা আর্চা খাওয়া দাওয়া ভালো বিষয় নিয়ে আছে, মন চঞ্চল নয়, জীবন চরিত্রও ভালো, নৈতিক দিক থেকেও ভালো আছে, কিন্তু সবসময় ভগবানকে নিয়ে আছে না, একটা রুটিন মাফিক লাইফ লিড করছে, খুব ভালো আছি, ভগবান যেন ব্যাকুলতা নেই, প্রাণ আনচান করছে না, আটোবাটো করছে না, কিছু নেই, ভালো আছি, গোছের আছি। এটাও কিন্তু ঠিক ভক্তের লক্ষণ নয়। ভক্ত ভগবান থেকে কিছু জানবে না, বিভিন্ন স্তর আছে এগুলো। তো মূল জায়গা হচ্ছে তিনি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা, তিনি সুখেরও আধার, তুমি সর্বাধার যাকে বলা হয়, তিনি পরমানন্দের স্বরূপ, তিনি ব্রহ্মের ঘনীভূত রূপ। অদ্বৈতবাদী বলেন যে ব্রহ্মই ভগবান আকারে মায়ার দ্বারা এসছেন, মানে
যেটা বলা হয় ব্যষ্টি মায়ার দ্বারা, সমষ্টি মায়ার দ্বারা তিনি হয়েছেন, তাই ব্রহ্ম হচ্ছে প্রতিষ্ঠা। আবার দ্বৈতবাদী বলে ভগবানের হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠা। যেভাবে হোক না কেন সবকিছুর মূলে এক তত্ত্ব, যেটা আমরা শ্রীরামকৃষ্ণের কথায় বললাম যে জ্ঞান সূর্য উদিত হলে পরে ভক্তি হিমে যে বরফ হয়েছিল সেটা গলে যায়। আবার আবার বরফ হতে পারে বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে, যারা আচার্য দ্বারা সিদ্ধ, তাদের আবার জন্ম জন্মান্তরে আসে নিত্য নিত্য যে ভক্ত ভগবানের, নারদ প্রভৃতি, এরা আবার তাকে আবার সেই মানে জ্ঞান থেকে আবার ভক্তিতে নিয়ে আসতে পারে, যেটা ভাগবতে আছে, আত্মা নামাস্তি মনে নির্গন্তে বুরুক্ষমে কুর্বন্তে আহে থেকে মুক্তি ইত্তম হতে গুণ হরি। কারণ সেই হরি হচ্ছেন কি ভগবানই, যে যাকে অনুভব করেছে অদ্বৈতে, তাকে যখন আমি বুদ্ধিত অবস্থায় দেখছি তিনিই তো এই রূপে এসছেন, সেখানে ভক্তি থেকে বাধা নেই। এই বিভাজন বা বিবাদগুলো হয় শুরুতে, কিন্তু আমাদের শাস্ত্রে খুব পরিষ্কার সিদ্ধান্ত এই যে ধর্মকে অবলম্বন করে যেতে হবে, ধর্মের আশ্রয় তিনি, লক্ষ্যও তিনি। প্রণাম, খুব সুন্দর ব্যাখ্যা হলো, প্রণাম। আর প্রশ্ন নেই মনে হয় মহারাজ। আমরা একেবারেই শেষ ক্ষণে এসে উপস্থিত হয়েছি ক্লাসে। যারা যারা ক্লাসে উপস্থিত ছিলেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই, এবং মহারাজকে আমার পক্ষ থেকে এবং গীতা পরিবারের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আজকের ক্লাস শেষ করার অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।